নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন অনেক অনেক ভালো আছেন আর অবশ্যই সুস্থ আছেন। আমি হইলাম ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা গ্রাম মাসলি থেকে। তো চলুন বন্ধুরা, আমরা গ্রাম বাংলার জীবনযাপনের ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। পুরোটা ব্লগ দেখতে থাকুন, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো চলুন দেরি না করে ব্লগটা শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু সবজি আর সাথে একটা দাও লইয়া বইয়া গেছি গা। আর এখানে দেখো একটা চুলা আছে, আর এই চুলাটা না আমি সকালবেলার দিকে অনেক কষ্ট করে বানাইছি, তারপরে সুন্দর করে লেপ্পা টেপ্পা রেডি করছি। আর মা এবার ডেকটায় না বয়াইছে। তো এখানে দেখো সবজিগুলা লইছিলাম, তো কবিগুলো একদমই ভালো পড়ছিল না। তো পাশের বাড়ির থেকে দুইটা কবি আনা হয়েছে। আর এবার দেখো এখানে বয়াই দিছি রান্না। তো তোমরা অনেকে ভাবতেছো যে এখানে কি হইব, কি রান্না করা হইব। তো তোমরা কইয়া দেই, যেহেতু কয়েকটা দিন ধরে প্রচণ্ড ঠান্ডা দিতেছে, আর গ্রামের পরিবেশে তোমরা জানোই ঠান্ডাটা একটু বেশি পড়ে। তো তার লেগে আমি ভাবলাম যে চলো আজকে যেহেতু ঠান্ডার দিন, রৌদ্রটাও একদম নাই, চলো খিচুড়ি খাওয়া যাক। তো তার লেগে আমি এই জায়গাটা সুন্দর করে রেডি করে লাইছিলাম। সকাল থেকে প্রায় অনেকক্ষণ লাগছে, আর জীবনের প্রথমবার আমি চুলা করছি। আর চুলাটা কিন্তু অলরেডি ওইখানে আসছিল, কারণ আমার বাবার শ্রাদ্ধ গেছে কিছুদিন আগে। তো ওইখানে প্রায় 3-4টা চুলা করা আসছিল, মানে মাটি দিয়ে বন্ধ করে লেছিল। তো আমি ওই চুলাটার মধ্যেই গর্ত কইরা আবার নতুন করে চুলা করছি, সুন্দর কইরা লেপা টেপা সুন্দর করে এবার খিচুড়ি বয়াইছি। তো আমি না এদিকে রান্নাটা বয়াই দিছিলাম, আর এদিকে দেখো আমার ভাইয়ে আমার ছেলের স্নান করাইতেছে। খুব বায়না যে আজকে মামা স্নান করাইব। হ্যাঁ, মামার কাছে আজকে ফার্স্ট টাইম স্নান করছে। তো তার লাগে ভাবলাম চলো একটা ক্লিপ লইয়া লাই। আর দেখো এদিকে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আইয়া পড়ছি কলের পার। খিচুড়ি ডাল চাল দিছি, ওখানে ইয়ে দিমু, আয়া সবজি দিমু। তো সমস্ত সবজি খুব সুন্দর করে ধুইয়া এখানে রেখা দিছি। আর গ্রামের শাক সবজি একদমই কিন্তু অন্যরকম একটা ব্যাপার, খুবই তরতাজা, খুবই সুন্দর। আর দেখো খিচুড়িটা কিন্তু মোটামুটি হইয়া আইতাছে আমার। আর এবার পালা হইলো সবজিগুলো দেওয়ার। তো ওইদিকে সবজিগুলো দিতেছিলাম, আর এদিকে আমার ভাই আর আমার বরের সঙ্গে কথা কইতাছিলাম। আমার বরের একটা অভ্যাস, যখনই আমার বাপের বাড়িতে যাইব তখনই পুকুর থেকে মাছ ধরার একটা শখ। তো খাইবার বেলা কিন্তু একদমই খাইতে চায় না, কিন্তু মাছ ধরার লেগে একটা খুবই শখ, খুবই একটা আগ্রহ। অনেকক্ষণ ধরে সকাল থেকে বসি লইয়া চারিপাশ ঘুরতেছিল। কিন্তু শীতের বেলা, তোমরাই কও শীতের বেলা কি বসি দিয়ে মাছ ধরা যায়? এই কথাটা একদমই বুঝতেছিল না। তো শেষমেশ কী করলো জানো, সম্বন্ধিক বোনের জামাইয়া মিল্লা জাল দিয়ে সেরা মাছ ধরলো। আর এদিকে তো আমার খিচুড়ি রান্নাও মোটামুটি কমপ্লিট হইয়া যাইতেছে, তোমরা দেখতেই পাইতেছ। এখানে আমি কাঁচা লঙ্কা আর আদাটারে ছেঁচ চালাইতেছি। আর একটা বড় সমস্যা কি হয়েছে জানো, এই যে ছেঁচুনিটা, এটা খুবই ছোট্ট, মনে হয় পান সুপারি ছেঁচার এটা। তো তার লাগে খুবই ছোট্ট, আমার অনেকটাই কষ্ট হইতেছে এটার মধ্যে ছেঁচতে, বারবারই পড়ে যাইতেছিল গিয়া। তো কোনো মতে কাজটা কমপ্লিট করে লাইছি। আর এবার দেখো আমার খিচুড়িটা মোটামুটি কিন্তু রান্না হয়ে গেছে গা। এবার শুধু বাকি আমার সম্বাদ দেওয়া। তো এদিকে কিন্তু আমার মা আছে একটার পর একটা হেল্প করার। তো এইভাবেই হয়,
সব সময় আমার বাবা থাকতেও আমি আইয়া সেরে সমস্ত কিছু আমার নিজের হাতে রান্না করতাম, কিন্তু আমার মা সমস্ত কিছু রেডি কইরা দিত, বা কোনো সময় আমার ভাইয়ের বউ তারাও রেডি কইরা দিত। তো এইভাবেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতাম। সেম টু সেম ওই দিনও আমি রান্না করছি, আর আমার মা সব কিছু রেডি করে দিছে। তো দেখো খিচুড়িটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সম্বাস দেওয়ার পালা। তো সম্বাসটা দিলে এত অসাধারণ খাইতে হইব, মানে আমি নিজের মুখে নিজের প্রশংসা করতেছি, যেহেতু অন্য কেউ তোমরা তো আর দূরে থেকে বুঝতে পারতা না কতটা টেস্ট হয়েছে বা না হয়েছে, কিন্তু সত্যি কথা কইতে গেলে না ওই খিচুড়িটা ভীষণ টেস্ট হয়েছে খাইতে। আর টেস্ট হইবই না খেলিকা তোমরা ওই খিচুড়িটা ছিল দেশি চাল, তারপর সমপরিমাণ ডাল, তারপর খাসা চাল, তারপর শাকসবজি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে কিন্তু খিচুড়িটা রান্না করছিলাম। তো সত্যি খাইতে ভীষণই টেস্টি হয়েছে, যারা খাইছে সবাই কইছে। তো যাই হোক দেখো খিচুড়িটা সম্বাস দিয়া লাইতাছি। আর সত্যি কথা কইতে না ওই দিনটাই ভীষণ বাবারে মিস করছি, কারণ ওইভাবে আমি যখনই বাবার বাড়িতে যাইতাম কিছু রান্না করতাম, আমার বাবা একদমই আমার পাশে বইয়া থাকতো, আর কিছু রান্না কইরা সেরেই আমি আগে আমার বাবারে টেস্ট করাইতাম। তো ওই দিনে ভীষণ বাবারে মিস করছি, কিন্তু মিস করে আর কি করা যাইব যার যাওয়ার হেতু যাইবই গা। আর এমন একটা রোগ, ক্যান্সার রোগ, ওই রোগটা কিন্তু কারোরই ছাড় দেয় না। একটা না একটা সময় ভগবানের কাছে যাইতেই গাই লাগে। তো কিছু করার নাই, আমরা অনেকটা চেষ্টা করছি, বাবার আটকে রাখতে পারছি না। তো এটাই ঈশ্বরের কাছে চাওয়া যে ওপারে যাতে আমার বাবা ভালো থাকে, আর ওপার থেকে যাতে আমরা আশীর্বাদ করে যাতে আমরা এইভাবেই মিলামিশা বাকি জীবনটা পার করে দিতে পারি। তো যাই হোক বাবার খুবই মিস করি বাবার বাড়িতে যাওয়ার পর। আর ওই যে তোমরা দেখতেছো আমি রান্নাবান্না করতেছি, ওই সময় ফার্স্ট টাইম গেলাম বাবার শ্রাদ্ধের পর, ফার্স্ট টাইম গিয়া প্রায় 6 দিন থেকে আইছি বাপের বাড়িতে বাবারে ছাড়া। তো ভীষণ একটা কষ্টের জায়গা এটা, তবুও নিজেরা মানায় নিতে হয়, কারণ আমরা মেয়েরা আমরা ত্যাগ জিনিসটা খুবই সহজে আমরা মানায় নিতে পারি, ত্যাগটা আমরা করতেই হয়। এটা আমরার একটা অনেক বড় গুণ, আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধু ত্যাগ করে যাইতে হয়। বিয়ের পর মা বাবারে ত্যাগ কইরা শ্বশুর বাড়িতে যাওয়া হয়, তারপর মা বাবা রে ছাইরা থাকতে হয় অনেক কিছু। তো ওইভাবেই আমার বাবা মারা গেছে, এখন আমার এইভাবেই থাকতে লাগবো নিজের মনটারে বুঝায়া। চিরস্থায়ী তো কেউ না, তাই না? আমরাও একদিন যাইমু গিয়া ঈশ্বরের কাছে। তো এই সমস্ত কিছু বাদ দিয়ে মনটারে একটু শক্ত করার চেষ্টা করতেছি, সবার সঙ্গে একসাথে থাইকা একসাথে খাওয়া দাওয়া করে মনটারে একটু ভালো রাখার চেষ্টা করা। তো যাই হোক দেখতেই পাইতেছো খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে গা। আর এদিকে না পুকুর থেকে তরতাজা 2টা মাছ ধরছে, লাটি মাছ কই আমরা গ্রাম বাংলার ভাষা। তো লাটি মাছ দিয়া চাটনি করতেছি। তো ওই চাটনিটা ভীষণ টেস্টি হয়েছে, তোমরা কি কইমো, এতটাই টেস্টি হয়েছে সবাই শুধু কইতাছিল আরেকটু চাটনি দাও আরেকটু চাটনি দাও। তো যাই হোক খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার 2টা ভাই বইয়া গেছে খাইতে। তো এবার 2টা বাইরে খিচুড়ি তাহলে বাইরা দিছি, এবার চাটনিটাও হইয়া গেলে বাকি সবাই মিলে খাওয়া দাওয়াটা কইরালাম। তো সত্যি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলে কিন্তু মনটাও ভালো থাকে, আর সম্পর্কটাও কিন্তু ভালো হয়। তো ওইটাই আমি কিন্তু সবসময় বিয়ের পর সবসময় যখনই বাপের বাড়িতে যাই তখনই সবাই মিলে একটা খাওয়া দাওয়া করি, নিজের হাতে রান্না করে সবাইরে খাওয়া দাওয়া সবাইরে খাওয়াই, সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করি। এটাই আমি আমার বর পছন্দ করি, শুধু আমি না আমার বড়ও ওই জিনিসটা পছন্দ করে। তো যাই হোক রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো গিয়া। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে লাইছিলাম দুপুরবেলা খিচুড়ি আর চাটনি, আর রাত্রেবেলা পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, তো রাত্রেবেলা ভাত খাওয়া হয়েছিল।
তো 2024-এর 2 জানুয়ারি দিনটা এইভাবেই কাটাইছি আমরা সবাই মিলে আনন্দ কইরা। তো এই বছরটা যাতে সবার ভালো কাটে ওইটাই কামনা কইরা আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে সুন্দর সুন্দর একটা কমেন্ট করে দিও আর লাইক করো আর আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।